এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা ইনফরমেশন শেয়ার করার জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে WBCS 2024-এর পেপারটা ডেসক্রিপটিভ হবে কিনা। এটা কিন্তু আমাদের সত্যি মানে সবার মনে একটা প্রশ্ন, বাট আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি। আমি যেহেতু কথাগুলো জানতে পারলাম এবং আমি ভাবলাম এটা আমার রেসপন্সিবিলিটি, যেহেতু তোমরা অনেকেই আমার ভিডিও দেখো এবং আমি মনে করি এটা আমাদের ফ্যামিলির মতো, তো সেটা আমি সবার সাথে শেয়ার করাটা উচিত। সো দেখো, এটা কোনো কিন্তু অফিসিয়াল নোটিশ না, আমি বারবার বলছি। বাট আমি যেসব সোর্স থেকে খবর পেয়েছি মোটামুটি, যে 2024-এর প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবং WBCS প্রিলিমসের সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হচ্ছে নোটিফিকেশন কিন্তু খুব শিগগিরই বেরিয়ে যাবে। 2024-এ প্রিলিমস পরীক্ষা হয়তো জুন মাসে হতে পারে, এবং মার্চ এপ্রিল ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ মাসের কি এপ্রিল মাসে কিন্তু আমাদের নোটিফিকেশান বেরিয়ে যাবে এবং পরীক্ষা হবে। সেহেতুই নোটিফিকেশান বেরোবে এবং জুন মাস নাগাদ কিন্তু পরীক্ষা হতে পারে, এটা কিন্তু খবর আছে। এবার তোমরা যে অনেকেই বলতে পারো যে ম্যাম আপনি কোথা থেকে জানতে পারলেন। আমি কর্মসংস্থান পত্রিকাটা ফলো করি, এবং কর্মসংস্থান পত্রিকা হয়তো তোমরা অনেকেই বলবে যে অনেক ভুলভাল দেওয়া থাকে, অবশ্যই আমি সেটা জানি। বাট আমি অনেকের ভিডিও দেখেই দেখলাম যে হচ্ছে এরকম কিন্তু একটা খবর শোনা যাচ্ছে যে পিএসসি কিন্তু 2024-এ যে পরীক্ষাটা সেটা কিন্তু জুন মাসে নাগাদ হতে পারে। এবং এবছর কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন হচ্ছে না, আমাদের আগের বারের মতোই প্যাটার্ন থাকছে। সম্ভবত 2025 থেকে সিলেবাস চেঞ্জ হবে। সুতরাং আরও একটা সুযোগ, সব থেকে বড় কথা, আরও একটা সুযোগ পাওয়া যাচ্ছে যারা যারা একদম মোটামুটি প্রস্তুতি নিয়েছিলে এবং হয়তো এবার কাট আপ মানে ক্রস নাও করতে পারো, বাট আর একটা সুযোগ ভেবেছিলে যদি পাওয়া যায়, তো সেটা একদম খুব সুন্দরভাবে তোমাদের কাছে চলে এলো সুযোগটা। তো সুযোগটাকে অবশ্যই ইউটিলাইজ করো, এবং আমি ভিডিও অবশ্যই নিয়ে আসবো এই নিয়ে। বাট আমি সবথেকে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা আমাকে কমেন্ট করেছো। আমার চ্যানেলটা আমি নেমটা চেঞ্জ করেছি, @অনুশ্রী ঘোষ অফিসিয়াল ছিল, বাট এখন স্টাডি UPSC উইথ অনুশ্রী করে দিয়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো, চ্যানেলটা চেঞ্জ করার পেছনে কিছু কারণ তো অবশ্যই আছে। তো এটা বলতে পারো 2024-এর প্রথম রেজলিউশন আমার তরফ থেকে। কারণ হচ্ছে কি, যে অনেকেই আমার ভিডিওটা দেখে অ্যাকচুয়ালি চ্যানেলটা কী বিষয় বা কী মানে সম্বন্ধে বলতে চাইছে, হয়তো অনেকের সমস্যা হয় বোঝার, অনেক সময় অনেক কিছু হতেই পারে। তো অনেকে টপিকটা কী, কন্টেন্টটা কী সেটা বুঝতে পারে না, সেটা একটা প্রবলেম। সো সেটার জন্যই করলাম। আর একটা হচ্ছে একদম WBCS আর UPSC এই দুটো ছাড়া আমি অন্য কোনো বিষয়ে ভিডিও করব না, এবং আমি এটা ঠিক করে রেখেছি। আর যদি এছাড়াও তোমাদের কোনো আমার এখতিয়ারের মধ্যে জানা, মানে আমার যেটা আমি জানি এরকম কোনো বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, অবশ্যই আমাকে বলো, আমি অবশ্যই বলে দেবো। যেমন একজন কোশ্চেন করেছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো ইয়ারলি বুক, তো আমি বলবো অ্যাচিভার্সটা ফলো করতে পারো। অ্যাচিভার্সটা কিন্তু ভালো একটা বই, ঠিক আছে, অ্যাচিভার্স কিন্তু ফলো করতে পারো। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট স্ট্র্যাটেজি ভিডিও, বুক লিস্ট, ইউপিএসসি সমস্ত একদম A to Z আলোচনা করা হবে, এবং WBCS তো আছেই তার সাথে। তো এছাড়া যদি তোমাদের নিজস্ব কোনো রকম রিকোয়েস্টেড ভিডিও, রিকোয়েস্টেড টপিক থাকে, অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট করে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, যারা হোয়াটসঅ্যাপেও জয়েন করতে পারো। আর যারা মনে করছো WBCS ব্যাচে জয়েন করবে, যেহেতু এবার কিন্তু WBCS ব্যাচে কনফার্ম মোটামুটি আমি ওল্ড প্যাটার্ন ধরেই পড়াচ্ছি, অর্থাৎ MCQ টাইপসই পড়াচ্ছি, MCQ হিসাবেই ধরেই পড়াচ্ছি। কারণ আমি যতদূর জানি যে এখনও যদি মানে সিলেবাস নিয়ে যদি কোনো রকম অফিসিয়াল নোটিস না দিয়ে থাকে, তো 60% থেকে 70% চান্স আছে এবছর যে সিলেবাস চেঞ্জ হচ্ছে না, হয়তো সেটা 2025-এই হবে। সুতরাং আরও একটা বছর সুযোগ পাওয়া গেছে, এবং সেই সুযোগটাকে আমি কোনো রকমভাবেই হাতছাড়া করতে চাই না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।